নমস্কার, ওয়েলকাম টু পুতুল ভান্ডারিস কিচেন। আজকে আলুর একটা দারুণ চটপটা স্বাদের মুখরোচক রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। রেসিপিটা সম্পূর্ণ দেখার অনুরোধ জানালাম। খুব সামান্য উপকরণ লাগে, একেবারে ঘরোয়া উপকরণ, আর তেল মশলা বিশেষ একটা কিছু লাগে না। খেতে কিন্তু দুর্দান্ত হয়। তাহলে চলো দেখে নাও আজকের রেসিপিটা। আর রেসিপি ভালো লাগলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট করবে। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবে, তাহলে সমস্ত রেসিপি নোটিফিকেশন তোমাদের কাছেই প্রথম পৌঁছে যাবে। আলু রেসিপিটা বানাবার জন্য দুটো মিডিয়াম সাইজের আলুকে খোসা ছাড়িয়ে এগুলোকে আমি হাফ সেদ্ধ করে নিয়েছি, পুরোপুরি কিন্তু গলিয়ে দিইনি। এখন আলুগুলোকে এভাবে ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। আলুটা কিন্তু পুরোপুরি গলিয়ে দিলে হবে না, আলুগুলোকে হাফ সেদ্ধই করে নিতে হবে। আলুগুলো কাটা হয়ে গেছে, এখন কেটে রাখা আলুগুলো একটা বড় বাটির মধ্যে আমি তুলে রাখছি। একটা টমেটোকে বীজগুলো ফেলে দিয়েছি, এইভাবে ছোট ছোট কিউব করে টমেটোটাকে আমি কেটে নিয়েছি। আর এখানে আমি নিচে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে খোসা ছাড়িয়ে রেখেছি। আর নিচে খুব সামান্য পরিমাণে এক টুকরো আদা, 4 কোয়া রসুন আর একটা কাঁচা লঙ্কা। এখন একটা পেঁয়াজকে আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। খুব সামান্য উপকরণ লাগে, খেতে কিন্তু দুর্দান্ত হয়। আর এটা কিন্তু টিফিনে প্যাকিং করার পক্ষেও খুব ভালো। কাঁচা লঙ্কাটাও কুচি কুচি করে কেটে নিচ্ছি। আর আদা রসুনটা এখন আমি কাটবো না। আর যে একটা পেঁয়াজ আছে, এই পেঁয়াজটাকে প্রথমে আমি 4 টুকরো করে নিচ্ছি। দুটো পেঁয়াজকে আমি দুইভাবে ব্যবহার করব, তাই দুটো পেঁয়াজকে আমি দুই রকমভাবে কাটছি। এইভাবে 4 টুকরো করে কেটে নেওয়ার পরে পেঁয়াজের যে পাপড়িগুলো আছে, এই পাপড়িগুলোকে আমি একটা একটা করে খুলে রাখছি। সকালবেলা জলখাবারে কিন্তু আলুর তরকারি বাচ্চা থেকে বড় সবাই খেতে ভালোবাসে। এইভাবে একবার বানিয়ে তোমরা খেয়ে দেখবে, আশা করছি রেসিপিটা তোমাদের ভালোই লাগবে। সমস্ত পেঁয়াজের পাপড়িগুলো এইভাবে আমি খুলে নিয়েছি। এখন সেদ্ধ করা আলুটার মধ্যে খুব সামান্য পরিমাণে একটু নুন দিচ্ছি। আর হাফ টিস্পুন দিয়ে দিলাম হলুদে গুঁড়ো, হাফ টিস্পুন দিচ্ছি জিরে গুঁড়ো, আর হাফ টিস্পুন দিয়ে দেবো ধনে গুঁড়ো। আর খুব সামান্য পরিমাণে একটুখানি আমি এখানে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো। তোমরা চাইলে এটা নাও দিতে পারো। আর এখানে 2 চামচ পরিমাণে ফ্যাটানো টক দই ছিল, এটা টক দইটাকে ফেটিয়ে রেখে এটা দিয়ে দিলাম। এখন সমস্ত উপকরণগুলো ভালো করে মেখে নেব। দই আর মশলাটা যখন এরকম সুন্দর করে মাখানো হয়ে যাবে, তখনই আমি এতে দিয়ে দেবো 2 চামচ পরিমাণে বেসন। 1 চামচ বেসন দিয়ে দিলাম, আবার 1 চামচ পরিমাণে বেসন দিয়ে দেবো। এখন খুব ভালো করে আলুর গায়ে বেসনটাকে মেখে নিতে হবে। সুন্দর করে আলু গায়ে বেসনটা মাখা হয়ে গেছে, এখন আসবো রান্নায়। গ্যাস অন করে প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে সামান্য একটু সাদা তেল দিয়ে দিলাম। তেলটা ঘুরিয়ে ফিরিয়ে ভালো করে গরম করে নিয়েছি। এখন সে ম্যারিনেট করা আলুগুলো প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি। আলুটাকে বেশ এইভাবে চারদিকে ছড়িয়ে দিলাম। এখন গ্যাসের আঁচটাকে কমিয়ে দিয়ে এটাকে আমি এইভাবে 2 থেকে 3 মিনিট এইভাবে রেখে দেবো। প্রায় 2 মিনিট পরে একটা চামচ দিয়ে আলুগুলোকে আমি উল্টে দিচ্ছি। দেখো আলুগুলো একটা পিঠ কিন্তু খুব সুন্দর গোল্ডেন একটা কালার এসছে, দেখতেও ভালো লাগছে। বেশ কিছুটা ক্রিস্পি হয়ে গেছে আলুটা। এইভাবে আলুটা একটু হালকা করে ভেজে নিতে হবে। আবারও এই পিঠটাকেও একইভাবে 2 থেকে 3 মিনিট রেখে দেবো, তাহলে 2 পিঠ বেশ সুন্দর ভাজা ভাজা হয়ে যাবে। এখন আলুগুলো দেখো 2 পিঠ আমার খুব সুন্দর ভাজা হয়ে গেছে, একেবারে গোল্ডেন কালার হয়েছে, একটু ক্রিস্পি হয়ে গেছে। এখন আলুগুলো একটা বাটিতে আমি তুলে নিচ্ছি। আলুগুলো একটা বাটিতে তুলে নিয়েছি। এখন ওই প্যানের মধ্যেই আবারও সামান্য পরিমাণে 1 চামচ আমি সাদা তেল দিয়ে দিলাম। তোমরা যে কোনো তেলে রান্নাটা করতে পারো। সামান্য একটু গোটা জিরে ফোড়নে দিলাম। আর এখানে আমি দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। ঝালটা তোমরা তোমাদের প্রয়োজন মতো দেবে। ফোড়নটা যখন তৈরি হয়ে গেছে, এখন আমি সে কুচানো পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা নাড়াচাড়া করে বেশ ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। গ্যাসের আঁচ কমিয়ে পেঁয়াজটা ভাজা ভাজা হতে দিয়েছি। আমি যে রসুনটা নিয়েছিলাম, 4 কোয়া রসুন নিয়েছিলাম, রসুনটা আমি মিহি গ্রেটারে আমি গ্রেট করে দিচ্ছি। তোমরা চাইলে আদা রসুনের পেস্টও দিতে পারো। আদাটাকেও আমি এইভাবে গ্রেট করে দিয়ে দিচ্ছি। তবে এইভাবে গ্রেট করে দিলে একটু মুখে পড়লে খেতে কিন্তু খুব ভালো লাগে। আদা রসুনটা দেওয়ার পরে পেঁয়াজের সাথে নাড়াচাড়া করে বেশ ভালো করে ভাজা ভাজা করে নিলাম।
এখন খুব সামান্য পরিমাণে এতে আমি জল দিয়ে দিচ্ছি, কারণ এতে কিছু গুঁড়ো মশলা দেবো। জল দিলে কিন্তু গুঁড়ো মশলাগুলো পুড়ে যাবে না, তাই সামান্য পরিমাণে জল দিয়ে 1/2 টিস্পুন দিয়ে দিলাম ধনে গুঁড়ো, 1/2 টিস্পুন দিয়ে দিলাম জিরে গুঁড়ো, আর এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদের গুঁড়ো, আর দিচ্ছি কালারের জন্য 1/2 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। আমি আলুটা ম্যারিনেট করার সময় সামান্য একটু নুন দিয়েছিলাম, পরিমাণ বুঝে নুন দিলাম, আবারও সামান্য একটু জল দিয়ে এখন মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলাটা থেকে তেলটা উপরে ভেসে উঠছে। মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি, আস্তে আস্তে তেলটা ছাড়তে শুরু করে দিয়েছে। আমার চ্যানেলে বিভিন্ন ধরনের আলুর রেসিপি দেওয়া আছে, সেগুলো চাইলে আমার চ্যানেলে গিয়ে একবার দেখে নিতে পারো। এখন ভেজে রাখা আলুটা মশলার মধ্যে দিয়ে দিলাম। মশলার সাথে খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করছি। আর যে পেঁয়াজের পাপড়িগুলো খুলে রেখেছিলাম সেই খুলে রাখা পাপড়িগুলো দিয়ে দিলাম, আর সেই কাঁচা লঙ্কা কুচানোটা দিয়ে দিলাম, টমেটো কুচিটাও দিয়ে দিচ্ছি। এখন এগুলোকে খুব ভালো করে নাড়াচাড়া করব। এই যে শেষের দিকে আমি টমেটো, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিলাম, এটা ফ্লেভারটা এত ভালো লাগে যে পেঁয়াজগুলো একটু ক্রাঞ্চি থাকে, টমেটোটা একটু হালকা হালকা ক্রাঞ্চি থাকে, খেতে ভীষণ ভালো লাগে, আর কাঁচা লঙ্কার গন্ধটাও খুব ভালো লাগে এই সময় দিলে। খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিয়েছি। এখন খুব সামান্য, দেখো 1/2 কাপেরও কম আমি দিচ্ছি গরম জল। খুব বেশি এটাতে জল দেবো না, কারণ এটা একেবারে শুকনো শুকনো হবে, যেন পেঁয়াজটা একটু হালকা সেদ্ধ হয়ে যায়, একেবারে গলে না যায়। পরিমাণ বুঝে অল্প একটু জল দিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য এটাকে আমি ঢাকা দিয়ে দিলাম। প্রায় 3 মিনিট পরে আমি ঢাকাটা খুলে দিচ্ছি। ঢাকাটা খুলে একবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এটা কিন্তু একেবারে শুকনো শুকনো করলেই খেতে ভালো লাগে। দেখো পেঁয়াজগুলো সেদ্ধ হয়ে গেছে, অথচ এরকম গোটা গোটা একটু সাদা সাদা আছে, ক্রাঞ্চি আছে। এরকমভাবে পেঁয়াজটা কিন্তু রাখলে মুখে পড়লে খেতে ভীষণ ভালো লাগে। খুব ভালো করে একবার নাড়াচাড়া করে নিচ্ছি, একেবারে শুকনো শুকনো হয়ে গেছে এটা। এখন এটাকে একটু চটপটা করার জন্য আমি সামান্য 1 চামচ পরিমাণ আমচুর পাউডার দিয়ে দিলাম। তোমরা চাইলে একটু লেবুর রস বা একটু চাট মশলা দিতে পারো। সামান্য একটু গরম মশলা দিয়ে দিলাম, আর পরিমাণ মতো 1 চামচ চিনি দিয়ে দিলাম, তাহলে বেশ টক ঝাল মিষ্টিটার ব্যালেন্স থাকবে। এখন আবারও নাড়াচাড়া করে একেবারে শুকনো করে ভাজা ভাজা করে নিচ্ছি। দেখো দেখতে কত সুন্দর লাগছে, আর এটা খেতে এত ভালো লাগে, চটপটা লাগে। সামান্য একটু ধনেপাতা আমি ওপর থেকে দিয়ে দিলাম। ধনেপাতাটা দিয়ে একবার হালকা হাতে আবার এটাকে মিশিয়ে দিচ্ছি। আলু রেসিপিটা আমার তৈরি হয়ে গেছে, একটা বাটিতে আমি সার্ভ করে দিচ্ছি। আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে একটা কমেন্ট করে জানাতে ভুলবে না। আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থাকবে। রেসিপিটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। তাহলে আবার অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো রেসিপিতে। সবাই ভালো থাকবে। নমস্কার।